কলকাতার কাছে এমন কয়েকটা জায়গা রয়েছে যা মাত্র এক বেলাতেই ঘুরে আসা সম্ভব। আর তার মধ্যেই এমন 15টা জায়গার খোঁজ দেব যেগুলো আপনারা হয়তো নাম শুনেছেন কিন্তু ভাবতে পারেননি যে এই জায়গাতেও এত সুন্দর সুন্দর ঘোরার জায়গা রয়েছে। তাই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতেই হবে, কারণ রয়েছে বেশ কয়েকটা ভালো ভালো জায়গার নাম যেগুলো হয়তো আপনারা নাম শুনলেও চট করে ঘুরে আসার কথা মাথায় আসবে না। প্রথমেই চলে আসি, মানে 1 নম্বরে থাকছে কাটোয়া। হ্যাঁ, ভাবতে পারছেন কাটোয়া কিন্তু দারুণ একটা ঘোরার জায়গা। এই কাটোয়াতে রয়েছে 4 সতীপীঠ, যার মধ্যে 3টেই কিন্তু খুব সহজেই গাড়ি রিজার্ভ না করে ঘুরে আসতে পারেন পাবলিক ট্রান্সপোর্টের সাহায্যে, মানে বাস, টোটো এইভাবে। যার মধ্যে রয়েছে যোগাদ্দা মায়ের মন্দির, অট্টহার সতীপীঠ আর রয়েছে বহুলা সতীপীঠ। কাটোয়া জেলার 4 নম্বর সতীপীঠটা হচ্ছে উজানি। তবে এই উজানিটা একটু দূরে, যার কারণে আপনাকে কাটোয়া স্টেশন থেকে গাড়ি রিজার্ভ করতে হবে। গাড়ি রিজার্ভ করলে একই সাথে এই 4টে জায়গা ঘুরিয়ে আবার আপনাকে ফিরিয়ে নিয়ে আসবে এই কাটোয়া স্টেশনেই। একটা বেলার মধ্যে এই সবকটা ঘুরে দেখে নিতে পারেন। আর যদি চান যে উজানি যাবেন না, তাহলেও যোগাদ্দা মা, অট্টহার সতীপীঠ আর বহুলা সতীপীঠ কিভাবে যাবেন তার ডিটেল ভিডিও রয়েছে আমার চ্যানেলেই। ডেসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে রাখলাম। কাটোয়া আসার জন্য কিন্তু সবথেকে সহজ উপায় হচ্ছে হাওড়া বা শিয়ালদা থেকে যে কোনো কাটোয়া লোকাল ধরে নেমে পড়ুন কাটোয়া স্টেশন। স্টেশনের বাইরে থাকে গাড়ি। আমাদের লিস্টে 2 নম্বরে রেখেছি মানকরকে। গোটা গ্রাম যেন একটা ক্যানভাস। প্রত্যেকটা ঘর দেখলে মন মুগ্ধ হবে, এমনই সেখানকার গ্রামবাসীদের শিল্পকলা। ঘুরে আসুন আলপনা গ্রাম, লবণধারা আর মানকরের পরিত্যক্ত রাজবাড়ি। সত্যি লবণধার গ্রামটা ভীষণ সুন্দর। কত সুন্দর আর্ট যে রয়েছে এখানে তা আপনি না গেলে বুঝতে পারবেন না। এই গ্রামের আশেপাশে প্রকৃতিকে বাঁচিয়ে রাখতেই এই আর্টগুলো করা হয়েছিল। গ্রামে গেলে আর্ট দেখে মুগ্ধ হবেন। আর হ্যাঁ, তার পাশাপাশি রয়েছে মানকরের পরিত্যক্ত রাজবাড়ি। জায়গাটা আসলে একটা টাইম যে কতটা সুন্দর ছিল তা না গেলে আর বুঝতে পারবেন না। সকালে গিয়ে বিকেলে ফিরে আসার জন্য কিন্তু একটা দারুণ জায়গা। হাওড়া থেকে যে কোনো ট্রেন ধরে নেমে পড়ুন মানকর রেলওয়ে স্টেশন। সেখান থেকে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বের হয়ে এসে টোটো ধরুন। চেষ্টা করুন টোটো রিজার্ভ করে নেওয়া। 200 থেকে 300 টাকার বিনিময়ে টোটো রিজার্ভ করতে পারেন। আমাদের লিস্টে 3 নম্বরে রয়েছে গুসকরা। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এই মানকর, গুসকরা এইসব জায়গায় কিন্তু বেশ ভালো ভালো ঘোরার জায়গা রয়েছে। গুসকরাকে কিন্তু ওয়ান ডে ডেস্টিনেশন হিসেবে একদম পারফেক্ট জায়গা হিসেবে ধরা যেতে পারে। গুসকরাতে রয়েছে ডোকরা গ্রাম। হ্যাঁ, বোলপুরের বেশিরভাগ ডোকরা শিল্পই এইখান থেকেই যায়। এই জায়গা গেলে আপনি জানতে পারবেন ডোকরার জিনিস এত কেন দাম, ডোকরার জিনিস কতটা কষ্ট করে বানানো হয়, আর যারা বানান তারাই বা কতটা কষ্টে জীবনযাপন করেন। গুসকরা স্টেশনের বাইরে পেয়ে যাবেন টোটো, রয়েছে বাসও। টোটোতে উঠে বলুন দরিয়াপুর যাবেন। দরিয়াপুরটাই হচ্ছে এই ডোকরা গ্রাম। এখানকার ডোকরা শিল্পীদের কাছ থেকে ডোকরার জিনিসপত্র কিনে আনতে পারেন। আমি গ্যারেন্টি দেব বোলপুরের হাটের থেকে এই জায়গায় কিন্তু বেশ কম দাম। এই জায়গাকে টেম্পল টাউন নামেও পরিচিত। এখানে রয়েছে 108টা শিব মন্দির। একই সাথে তার পাশাপাশি এই জায়গাতে রয়েছে একটা বড় রাজবাড়ি। রাজবাড়ি এরিয়াটা কিন্তু ভীষণ ইউনিক দেখতে। কালনাতে এই 108টা শিব মন্দিরের পাশাপাশি রয়েছে নানান দর্শনীয় স্থান, যার বেশিরভাগটাই মহাপ্রভু চৈতন্যদেবকে কেন্দ্র করে। কালনা আসার সবচেয়ে সহজ উপায় হচ্ছে হাওড়া বা শিয়ালদা থেকে যে কোনো ট্রেন ধরুন কাটোয়া লাইনের উদ্দেশ্যে। নেমে পড়ুন অম্বিকা কালনা রেলওয়ে স্টেশন। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বের হয়ে আসুন। স্টেশনের বাইরে থাকে প্রচুর টোটো, যে কোনো একটা বুক করে বেরিয়ে পড়ুন নিজের সাইট সিনে। আমাদের লিস্টের পরবর্তী নাম হচ্ছে বীরসিংহ। আপনারা সবাই জানেন যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান এই জায়গা। তবে এই জায়গায় ঘুরতে যান না অনেকেই।
খুব সহজেই এই জায়গায় কিন্তু আসা যায়। স্প্ল্যানেড থেকে বাস ধরুন সরাসরি বীরসিংহ যাওয়ার জন্য। বালি হল্টের উপর দিয়ে আসে এই বাসগুলি। আপনারা চাইলে বালি হল্ট থেকেও ধরতে পারেন। সকাল সকাল বাস ধরে চলে আসুন বীরসিংহ বাস স্টপ। সেখান থেকে টোটো করেই চলে যান বিদ্যাসাগরের জন্মস্থান। একবেলা কাটানোর জন্য কিন্তু বেশ ভালো একটা জায়গা। গ্রামের মধ্যে মনোরম পরিবেশ। হাতে যদি আরো একটু বেশি সময় থাকে, মানে পুরো একটা দিন, আর যদি একটু বাস জার্নি করতে পারেন, তাহলে এখান থেকেই বাস ধরে চলে যান গনগনি। যদিবা সেটার জন্য গোটা একটা দিন লাগবে। আমাদের লিস্টের পরবর্তী নাম হচ্ছে হাওড়া বর্ধমান মেন লাইনের কোন্নগর। হ্যাঁ, কোন্নগরে রয়েছে বেশ ভালো ভালো ঘোরার জায়গা। তার মধ্যে অন্যতম হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি। এই জায়গাটা কিন্তু বেশ বড়। ঘুরে ফিরে সময় কাটাতে ভালোই সময় লাগবে, আর একবার গেলে মনটা বেশ ভালো হয়ে যায়। একদিনের ট্যুরে কোন্নগরকে কিন্তু অবশ্যই যুক্ত করতে পারেন। যারা এখনো যাননি, অবশ্যই ঘুরে আসুন কোন্নগর বাগান বাড়ি থেকে। হাওড়া বর্ধমান মেন লাইনের ট্রেনে চেপে নেমে পড়ুন কোন্নগর স্টেশন। স্টেশনের বাইরে থেকে প্রচুর অটো। চলে আসুন অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি। 24 ঘন্টা খোলা থাকে এই জায়গা। তবে হ্যাঁ, মনে রাখবেন, বৃহস্পতিবার কিন্তু সম্পূর্ণ বন্ধ এই জায়গাটা। এবারে যে নামটা আমি বলতে চলেছি, সে জায়গাটা অনেকেই শুনেছেন, অনেকটা প্রচলিত। তাও আমি বলছি, তার কারণ অনেকে শুনলেও অনেকেই জানেন না। জায়গাটা কোথাও নয়, সেই ফেসবুকের ভাইরাল জায়গা কাঁচরাপাড়ার ফুচকা গ্রাম। হ্যাঁ, ফুচকা গ্রাম হচ্ছে এমন একটা জায়গা যেখানে একটা গোটা পাড়ার প্রত্যেকের বাড়িতেই রয়েছে ফুচকার দোকান। আর দাম 10 টাকায় 10টা ফুচকা। এই 10 টাকায় 10টা ফুচকার জন্যই এই জায়গা এত ফেমাস। আগে 10 টাকায় 20টা পাওয়া গেলেও এখন 10 টাকায় 10টা। তবে এই 10 টাকায় 10টা বলে কিন্তু টেস্টে কোনো কম্প্রোমাইজ নেই। একবার খেলে তার স্বাদ মুখে লেগে থাকে বহুদিন। ফুচকা গ্রামের একদম পাশেই, মানে পায়ে হাঁটা দূরত্বে রয়েছে হুগলি নদী। এই নদীর পাশে রয়েছে একটি ছোট্ট মন্দির। এই জায়গায় গেলে বেশ ভালো লাগবে। পরন্ত বিকেলে এই জায়গায় সময় কাটাতে কিন্তু মন্দ লাগবে না। প্রিয়জনকে পাশে নিয়ে ঘুরে আসতে পারেন নৌকো করে কিছুটা দূরে। আশা করি খারাপ লাগবে না। আমাদের লিস্টের পরবর্তী নাম হচ্ছে ব্যারাকপুর। হ্যাঁ, শিয়ালদা কল্যাণী লাইনের ব্যারাকপুর স্টেশনের আশেপাশে কিন্তু রয়েছে বেশ কয়েকটা ভালো ভালো ঘোরার জায়গা, যার মধ্যে অন্যতম মা অন্নপূর্ণার মন্দির। এই জায়গা নিজের মধ্যে একটা আলাদা মাহাত্ম্য বয়ে নিয়ে যায়। তবে অন্নপূর্ণা মন্দিরের পাশাপাশি আপনারা এখানে দেখে নিতে পারেন গান্ধী মেমোরিয়াল মিউজিয়াম, মঙ্গল পাণ্ডে পার্ক, গান্ধীঘাট। হ্যাঁ, গান্ধীঘাটে কিন্তু ক্যামেরা অ্যালাউড নয়। একদিনের ভ্রমণে এই ব্যারাকপুর কিন্তু একটা ভালো অপশন। সারাদিন ঘুরে ঠুরে দাদা বৌদির বিরিয়ানি খেয়ে ফিরুন বাড়িতে। আমাদের লিস্টে পরবর্তী নাম হচ্ছে বনমালীপুর ব্রহ্মদৈত্য ধাম। অনেকে ভাবছেন এই জায়গাটা আবার কোথায়। হাওড়া বর্ধমান কডলাইনের বারুইপাড়া একটা রেলওয়ে স্টেশন। সেখানে নেমে টোটোয় করে বলতে হবে বনমালীপুর ব্রহ্মদৈত্য ধাম যাব। এই ব্রহ্মদৈত্য ধামকে হুগলির সবথেকে বড় মন্দির বলা হয়। প্রত্যেক বৃহস্পতিবার এখানে বিনামূল্যে ভোগ বিতরণ করা হয়। লিস্টের পরবর্তী নাম রয়েছে জোকার স্বামী নারায়ণ মন্দিরের। আমি জানি বেশ অনেকগুলো মন্দিরের নাম আমি বলছি, কিন্তু এই জায়গাগুলো কিন্তু একদিনের ভ্রমণের জন্য বা এক বেলার ভ্রমণের জন্য একদম উপযুক্ত। স্বামী নারায়ণ মন্দির না দেখলে বিশ্বাস করবেন না যে এতটা বড় একটা এরিয়ার এত সুন্দর তার কারুকার্য। দিল্লির অক্ষরধাম মন্দিরের আদলে তৈরি এই মন্দিরটি। এই জায়গায় যাওয়ার জন্য আমরা হাওড়া থেকে বাস ধরেছিলাম AC 52। সময় লেগেছিল প্রায় 1 ঘন্টার মতো। আপনারা ট্রেনে করেও আসতে পারেন অথবা বাসও ধরতে পারেন। ট্রেনে করে আসলে প্রথমে হাওড়া থেকে আসতে হবে বিবাদীবাগ। সেখান থেকে আরও একটা ট্রেনে করে চলে আসুন মাঝেরহাট। মাঝেরহাট থেকে ডাইরেক্ট অটো যায় এই স্বামী নারায়ণ মন্দির অবধি। এবারে আসছি পারমাদান ফরেস্ট নিয়ে। এই জায়গাটা অব্যের তো বলা চলে না, কিন্তু অনেকে যেতেও চান না। গেও যুগী সত্যি ভিক পায় না। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অভয়ারণ্যতে
আসলে আপনি বুঝতে পারবেন এই জায়গা কতটা মনোরম। প্রত্যেকদিন সকাল 8টায় খোলে এবং বিকেল 4টের সময় বন্ধ হয়। এন্ট্রি ফি লাগে 120 টাকা পার পার্সন। পাশে রয়েছে ইছামতি নদী। মাত্র 100 থেকে 200 টাকার বিনিময়ে নৌকো বিহার করুন। ভীষণই ভালো লাগবে। মনে হবে যেন সুন্দরবনে নৌকো নিয়ে ঘুরে বেড়াচ্ছেন ম্যানগ্রোভের জঙ্গলে। এখানে আসার জন্য শিয়ালদা থেকে রানাঘাটের উদ্দেশ্যে ট্রেন ধরতে পারেন। স্টেশনে নেমে বাইরে বের হয়ে এসে বাস ধরুন দত্তফুলিয়ার উদ্দেশ্যে। দত্তফুলিয়া থেকে ম্যাজিক ভ্যান পাবেন। ভাড়া পড়বে মাত্র 20 টাকা। আমাদের লিস্টে পরবর্তীতে আছে ব্যান্ডেল। ব্যান্ডেল সবার চেনা একটা জায়গা, কিন্তু ব্যান্ডেলে যে কত কিছু আছে তা কি জানেন? ব্যান্ডেল একদিনের ডেস্টিনেশন, কিন্তু ভালো জায়গা। ব্যান্ডেলে রয়েছে ব্যান্ডেল চার্চ, ইমামবাড়া, রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি, আর সবথেকে ভালো লাগার জায়গা রয়েছে রাজহাটের লাহেরি বাবা আশ্রম। আপনারা চাইলে ব্যান্ডেল স্টেশনের বাইরে থেকে টোটো রিজার্ভ করে নিতে পারেন, তাহলে খুব সহজেই জায়গাগুলো দেখতে পারবেন। টোটো রিজার্ভ না করলে যে অসুবিধাটা হতে পারে সেটা হচ্ছে রাজহাটের এই লাহেরি বাবা আশ্রম যাওয়ার জন্য। এটা একটু অফ সাইডে। এই জায়গাগুলো দেখলে আশা করি ব্যান্ডেলে কি কি রয়েছে তা নিয়ে আর চিন্তা করতে হবে না। লিস্টে পরবর্তী নাম হচ্ছে আসানসোলের ঘাগর বুড়ি মন্দির। হ্যাঁ, এই মন্দিরের নাম অনেকে না শুনে থাকলেও আজকে আমার ভিডিওর মাধ্যমে জানুন ঘাগর বুড়ি মন্দিরের কথা। তার সমস্ত ডিটেলস কিন্তু আমার এই চ্যানেলেই আপলোডেড। হাওড়া থেকে মাত্র 2 থেকে 2.5 ঘন্টা জার্নি করে চলে যান আসানসোল রেলওয়ে স্টেশন। সেখান থেকে একটা অটো করে খুব সহজেই আসা যায় ঘাগর বুড়ি মন্দির। এই জায়গায় যাওয়ার সেরা সময় কিন্তু বর্ষাকাল, কারণ ঘাগর বুড়ি মন্দিরের পাশে রয়েছে নুনিয়া নদী, আর নুনিয়া নদীর ওপর রয়েছে একটা ছোট্ট মনোরম জলপ্রপাত। ছবি তোলা আর প্রকৃতি প্রেমীদের জন্য কিন্তু জায়গাটা বেশ অনবদ্য আর জনপ্রিয়। আসানসোলের মাইথন আমরা অনেকেই ঘুরেছি। এবারে সময় করে ঘুরে আসতে পারেন আসানসোলের লৌকিক দেবী ঘাগর বুড়ির মন্দির থেকে। আমাদের লিস্টে পরবর্তী জায়গার নাম থাকছে সবার চেনা বেলুড় মঠ। আপনারা সবাই জানেন বেলুড় মঠে আমরা অনেকক্ষণ সময় কাটাতে পারি। বিকেলের দিকটা গঙ্গার ধারে বসে কখন যে সময় কেটে যাবে তা আপনি বুঝতেও পারবেন না। একটা বেলা কিংবা একটা বিকেল বেলুড় মঠে কাটানো যেতেই পারে। হাওড়া থেকে বেলুড় স্টেশনে নেমে স্টেশনের বাইরে থেকে পেয়ে যান টোটো। মাত্র 15 টাকা ভাড়া দিয়ে চলে আসুন বেলুড় মঠ। সকাল 6:30 থেকে সকাল 11টা পর্যন্ত এবং দুপুরবেলা 3টে থেকে রাত্রি 8:30 পর্যন্ত খোলা থাকা এই জায়গা। আর আপনি চাইলে এখান থেকে খুব সহজেই ফেরি ঘাটে করে অপর প্রান্তে দক্ষিণেশ্বরেও ঘুরে আসতে পারেন। আমাদের লিস্টে পরবর্তী রয়েছে নবদ্বীপ বা মায়াপুরের নাম। উইকেন্ড ডেস্টিনেশন হিসেবে নবদ্বীপ মায়াপুরের জুড়ি মেলা ভার। নবদ্বীপে রয়েছে আলাদা বেশ কয়েকটা জায়গা, তবে আজকে আমি বলছি শুধু মায়াপুরের কথা। হাওড়া বা শিয়ালদা থেকে কাটোয়া লোকাল ধরে নেমে পড়ুন বিষ্ণুপ্রিয়া হল্ট। এখান থেকে 10 থেকে 15 টাকা ভাড়া দিয়ে চলে আসুন খেয়াঘাটে। নদী পার হয়ে নেমে পড়ুন মায়াপুরে। পায়ে হেঁটে কিংবা একটা টোটো করে সহজেই আসতে পারবেন ইস্কন মন্দিরে। সারা দিন এই জায়গায় কাটান। আপনারা চাইলে লোকাল সাইট সিনও করতে পারেন, যার মধ্যে অন্যতম হচ্ছে বল্লাল সেনের ঢিপি। এই জায়গাগুলো দেখে ফিরে আসুন আবার ইস্কন মন্দিরে। সারাদিন থেকেই দুপুরবেলা ভোগ খান। মন্দিরের ভিতরেই সন্ধে আরতি দেখে ফিরুন নিজের বাড়ির উদ্দেশ্যে। এর মধ্যে আপনারা কোন কোন জায়গায় গেছেন আমাকে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর যে যে জায়গাগুলো জাননি প্লিজ একবার ঘুরে আসুন, আশা করি ভীষণ ভালো লাগবে। এই সবকটা জায়গার খুব ডিটেলসে আমার চ্যানেলেই ভিডিও রয়েছে। আমি ডেসক্রিপশনের প্রত্যেকটা লিংক দিয়ে দেবো, আপনারা একবার চেক করে নেবেন। আজকের মতো ভিডিও এইটুকুই। ফিরে আসবো আবার অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন ট্রাভেলিয়ার।